আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। দুপুর থেকে বলতে মানে 10:30টার পর থেকে আর কি রান্নাঘরে আসলাম। আর আজকে দুপুরে আমি একটু রান্না করব হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আমি ডিম দিয়ে রান্না করব। আর মুগ ডালটা ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। যারা এখনও ট্রাই করে দেখেন নাই দেখতে পারেন। আমি মুগ ডালটা ধুয়ে একটা পাত্রে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর দিয়ে দিব হচ্ছে কিছু রসুন কুচি। আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আর এর মধ্যে আমি এখন দিব হচ্ছে লবণ, কিছু গোটা জিরা আর সামান্য একটু তেল দিয়ে 2 কাপ পানি দিয়ে আর কি ডালটা সেদ্ধ করে নিব। এই তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ডিমটা কষিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিব। আর আমি এখন পুরো রেসিপিটা আর কি শেয়ার করছি না, যেহেতু ব্লগ চ্যানেল। আর আজকে আমি একটু বাইরে যাব, পুরোটা দেখাতে গেলে আর কি দেরি হয়ে যাবে। আর এই তো আমি দুপুরের খাবার আমার রেডি। আর আমি আজকে ডিম ছাড়াও রান্না করেছি হচ্ছে পটল ভাজি, পটলের ভর্তা আর মুগ ডাল দিয়ে ডিম। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর যেহেতু বাইরে গিয়েছিলাম, আর আজকে বাইরে গিয়েছিলাম একটু দরকারি জিনিস আনতে। আর আমি হচ্ছে ডিসেম্বরে বাড়ি চলে যাব, এই জন্য ভাবলাম যে তখন শীত থাকবে, পুরা শীতকাল। এজন্য বাড়ির জন্য একটা ইলেকট্রিক কেটলি নিয়েছি পানি গরম করার জন্য। আর এই ইলেকট্রিক কেটলিটার মধ্যে আপনারা চা, কফি যে কোনো জিনিসই আর কি করতে পারবেন। আর আমি নিয়েছি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর 1.8 লিটারের এটা আর কি। আর মিয়াকো ব্র্যান্ডটা ভালো। আর আমি আমার এর আগে একটা হ্যান্ড বেটার নিয়েছিলাম, ওইটা ভালো সার্ভিস দিয়েছে, এই জন্য ভাবলাম যখন নিবই যেহেতু এটাই নিই। আর এটা হচ্ছে মানে এটার একটা সুবিধা আছে, পানিটা গরম হয়ে গেলে আমরা রাইস কুকার যেভাবে মানে ভাত বসালে অটোমেটিকলি অফ হয়ে যায়, এটারও ওইভাবে আর কি পানিটা গরম হয়ে গেলে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর এই তো ঢাকনাটা খুলতে হবে খুবই সহজভাবে, একটু প্রেস করলে আর কি খুলে যাবে। আর এটা হচ্ছে এটার একটা সুবিধা, গরম হবে না। অন্যান্যরা যে কেটলিগুলো দেখলাম ওনারা বললো যে এগুলা মানে যখন পানিটা গরম করব তখন নাকি বডিটা গরম হয়ে যাবে। আর এটার হচ্ছে বডিটা গরম হবে না, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, হুট করে দেখা গেল ধরেই ফেললো। আর 2টা জিনিস নিয়েছি, এটা হচ্ছে আমি বাইরে থেকে নিয়েছি ফুটপাত থেকে। একটা ছোট ট্রে নিয়েছি আর একটা নিয়েছি আর কি চুলার মাঝখানে রাখার জন্য, চামচ টামচ রাখার জন্য নিয়েছি। আর আজকে আমি যেই জন্যই মানে বাইরে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে মাহির জন্য আমি একটা হেলমেট আর সেফটি গার্ড আনতে গিয়েছিলাম। ও সাইকেল চালাতে পারে, স্কুটিটাও চালাইতে পারে, কিন্তু ওর বাবা গত বার্থডেতে ওর জন্য একটা স্কেটিং শু নিয়ে আসতে, ওইটা ও মানে ঘরে একটু শিখেছে, কিন্তু আমি রাস্তায় বের করতে পারতেছি না মানে শেখানোর জন্য, যেহেতু হেলমেট নাই, সেফটি গার্ডও নাই, এই জন্যই আর কি বাহিরে যাওয়া ওর জন্য আর কি। আর এই তো এগুলো আনা হয়েছে। এটা হচ্ছে ও
ওর হাঁটু, তারপরে হচ্ছে হাতের কি বলে কুনুই বলে নাকি, যাই হোক, আর হাতের মানে হাতের জন্য। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।